আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের ক্লাস নাম্বার 5। এই 5 নাম্বার ক্লাসটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা লেসন হবে। ইম্পর্টেন্ট লেসনটা হলো আজকের আমাদের ক্লাসের বিষয়টা ট্রেন্ড ট্র্যাকিং। আজকে আমরা শিখব কিভাবে মার্কেটের ট্রেন্ড ফাইন্ড আউট করতে হয়। ইভেন এই ক্লাসটার সাথে সংযুক্ত থাকবে আরএসআই। যেহেতু আরএসআইটা অত বড় একটা বিষয় না মানে বোঝানোর ক্ষেত্রে, তাই আমরা পার্ট ক্লাস নিলাম না একটা ক্লাসে। তাহলে আজকের আমাদের ক্লাসটা হবে আরএসআই অ্যান্ড ট্রেন্ড ট্র্যাকিং। মূলত আরএসআই এর সাথে ট্রেন্ডের একটা গভীর সম্পর্ক আছে, এই জন্য এইটার একসাথে করা। তো আর কথা না বলে আমরা আমাদের আজকের ক্লাসের অভ্যন্তরে প্রবেশ করি। আজকের আমাদের ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ যদি আপনার মার্কেট থেকে ভালো কিছু করতে হয় বা এই ট্রেডিং ক্যারিয়ারে আপনার যদি মানে কিছু একটা নিতে হয়, সফল টাকা পয়সা ইনকাম করতে হয়, তাহলে অবশ্যই মার্কেটের গতিবিধি আপনাকে বুঝতে হবে। তাহলে ট্রেন্ড সেগমেন্টে আমরা 2টা ক্লাস রাখবো। আজকে আমাদের প্রথম যে বিষয়টা আমরা শিখবো সেটা হলো এই আরএসআই। আরএসআইটা মূলত আমরা কিন্তু 2টা জিনিসই দেখতে পাই, সেটা হোক বাইন্যান্স আর হোক ট্রেডিং ভিউ। লোড নিতেছে। তাহলে চলেন আমরা আরএসআই সম্পর্কে জানি। আরএসআইটা কি? আরএসআই মার্কেটের চার্টে থাকে। চার্টটা আবার অন হইতে ডং করতেছে তো। যাই হোক, তো আরএসআইটা যার যার চার্টে নাই তারা ইন্ডিকেটর সেগমেন্টে যায় সার্চ করলেই পাবেন আরএসআই। তো আরএসআই এর ফুল নাম হলো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ঠিক আছে, এটা যদি দেখতে পাচ্ছেন এটা হলো আরএসআই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের আসলে অর্থ কি? যে সূচি সম্পর্কিত শক্তি। ঠিক আছে, সূচি ইন্ডেক্স মানে হলো সূচি, স্ট্রেংথ মানে শক্তি, আর রিলেটিভ মানে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে এটা হলো সূচি সম্পর্কিত শক্তি। কিসের সূচি এটা? সূচিটা হলো, যাই হোক আরএসআইটা নেবেন, নেওয়ার পরে এরকম আরএসআইটা থাকবে। আরএসআই এর সেটিংটা আপনারা করে নেবেন এইভাবে, আমি যেভাবে করছি। এই যে আরএসআই এর সেটিং, এখানে আরএসআই এর কর্নারে যে দেখতে পাচ্ছেন না, আরএসআই ক্লোজ অন 14 আছে। সেটিং এ গেলাম, এটা 14 অথবা 13 অ্যাজ ইউজুয়াল আপনি রাখতে পারেন। তো আমাদের 14 দেয়া আছে, 14টাই ভালো, একটু বেশি স্ট্রং থাকে আর কি। তবে স্ট্যান্ডার্ডলি 13ও দেওয়া যায়। আপনারা সবাই 13 দিয়ে রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আরো ভালো হবে। এরপরে দেখেন এখানে টাইপ আছে কয়েকটা, এখানে কয়েকটা টাইপ। তো আমরা এসএম এ বোলিঙ্গার ব্যান্ড সিলেক্ট করে রাখছি অ্যান্ড লেন্থ দিয়ে রাখছি 100। এটার বিষয়ে আমরা বলছি এখানে 100 থাকুক 50 থাকুক আর যে মানে যেই সংখ্যাটা থাকুক ওইটা ডে হিসেবে কাউন্ট হয়। তা আমরা 100 ডেজ দিয়ে রাখছি। এভাবে দিয়ে রাখলে এরকম ভাবে সেটিংটা থাকবে। ও আরো একটা বিষয় হচ্ছে, আর একটা সেটিং আছে, সেটা হলো এই যে ক্যালকুলেট ডাইভারজেন্স। মানে মার্কেট যখন এই যে এটা দেখতে পাচ্ছেন বুল বিয়ার হইতেছে, এটাও শো করবে। তো এবারে আসা যাক যে আরএসআই এর আসলে কাজটা কি। আরএসআই এর আসলে কাজটা কি? আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই কখনো এরকম এরকম, তো আমরা এগুলোর জানি, এগুলোর বলে সুইং। কখনো একটা হাই, কখনো একটা লো, হাই লো, এভাবে মেক করে করে আরএসআই যেহেতু চলতেছে, হ্যাঁ,
এই যেমন একটা লো ক্রিয়েট হয়েছে, একটা হাই ক্রিয়েট হয়েছে, একটা হাই একটা লো। এগুলোর উদ্দেশ্য আছে, কিন্তু এগুলো কিন্তু বিনা উদ্দেশ্যে চলে না, এগুলোর কিন্তু একটা উদ্দেশ্য আছে। তো আরএসআই আমাদেরকে দেখায় যে মার্কেটে বায়ারের শক্তি কতটুক, সেলারের শক্তি কতটুক, ঠিক আছে। আরএসআই আমাদেরকে কি শো করে, যে মার্কেটে বায়ারের শক্তি কতটুক, সেলারের শক্তি কতটুক। দেখেন মার্কেটে অনেক ধরনের কথা প্রচলিত আছে যে মার্কেটে যখন আরএসআই 70 উপরে উঠে যায় তখন মার্কেট ডাউন করে, যখন 30 নিচে নেমে যায় তখন মার্কেট আপ করে। এগুলো ভুল কথা। আরএসআই হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল চার্ট যেভাবে চলে আরএসআই ঠিক সেভাবে চলে। আমি দেখাই, যদি দেখেন এখান থেকে একটা লো মেক করার পর এখানে একটা লো মেক হওয়ার পরে এখানেও একটা লো মেক হয়েছে, আবার মার্কেটও এখান থেকে উপরের দিকে যাইতেছে, আরএসআইও এখান থেকে কি উপরের দিকে যাইতেছে। তাইলে আমরা যদি 70 কাউন্ট করি, এটা হলো আমাদের 70-এর দাগ। তো ধরেন এই জায়গা থেকেই মার্কেট কিন্তু 70 টাচ করে ফেলছে, এই জায়গায় কিন্তু 70-এর নিচেও আছে, কিন্তু মার্কেট কি উপরে গেছে না, মার্কেট এখান থেকে কিন্তু মুভ করছেই। 70 উপরে গেলেই মার্কেট কি ডাউন করবে এরকম কোনো গ্যারান্টি আছে? এরকম কোনো গ্যারান্টি নেই। তো এগুলো আমরা আজকে ক্লাসটা আর আগামী আরেকটা ক্লাস থাকবে, সেই ক্লাসটার 2টা ক্লাসে আমরা এটা একদম পূর্ণাঙ্গভাবে ধরে ফেলতে পারবো যে এটা কেন হয়। আরএসআই এর কাজ হলো যখন মার্কেটে বাইং চলে, এই বায়ারের কতটা শক্তিমত্তা আছে সেটা শো যে করবে, এটাই হলো আরএসআই এর কাজ। তাহলে আরএসআই দেখে আমরা কি বুঝবো যে মার্কেট যে চলতেছে, মার্কেটের শক্তিটা কোন দিকে যাইতেছে। আমি কাইন্ড অফ আরএসআই রে বলি যে মার্কেটের ফুয়েল ট্যাঙ্কি হইলো আরএসআই বা ফুয়েল ট্যাঙ্কির মিটার, ঠিক আছে। আপনার মার্কেট মনে করেন এরকম যাইতেছে, আর এটার যে কত দূর পর্যন্ত যাওয়ার শক্তি এটা বুঝতে হলে আপনার এই আরএসআই রে লাগবে। কথা কি ক্লিয়ার? যে কিভাবে লাগবে আসেন আমরা এবার বুঝি। মনে করেন এখানে আমরা একটা লো পাইছি, হ্যাঁ, আরএসআই তেও আমাদেরকে একটা লো খুঁজে বের করতে হবে। এই একটা লো আমরা এখানেও পাইছি। এখন মার্কেট তো এখান থেকে মুভ করা শুরু করছে, এই জায়গায় দাঁড়াইছে। তাহলে আমরা দেখি যে এই মুভ থেকে মার্কেট এই জায়গায় একটা হাই ক্রিয়েট করে দাঁড়ায় গেছে। মার্কেটেরও যেমন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এই আরএসআই এরও একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। দেখেন এইভাবে করে আপনাদেরকে কেউ শিখাইবে না। এই আরএসআই এর যে ক্লাস আমি দিতেছি এটা ওয়ার্ল্ড ক্লাস। আমার এই ক্লাস যদি অনুসরণ করেন তাহলে মার্কেটের ট্রেন্ড ফাইন্ড আউটে বা মার্কেট কোন জায়গা থেকে মুভ করবে এটা আপনারা বুঝতে পারবেন। তাহলে আমাদেরকে কি খুঁজতে হবে, মার্কেটেও একটা লো, আরএসআই তেও একটা লো, মার্কেটেও একটা হাই, আরএসআই তেও হাই। তাহলে আরএসআই তেও রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে। যে কেমনে আছে আমি এখানে দেখাই। এই মনে করেন আমি একটা লাইন ড্র করছি, এখন প্রাইস প্রাইস কি এই লাইনের উপরে আছে, তাইলে এটা এখন সাপোর্ট। ঠিক যদি আমি এই ড্রয়িংটা এই জায়গাতেও করি, দেখেন আমার এই দাগটার উপরে আরএসআই টা কয়েকবার সাপোর্ট নিছে, যখন ব্রেক করছে মার্কেটও ব্রেক করছে, যখন এই এটারে আবার এটা রেজিস্ট্যান্স হিসেবে ছিল যখন এটা নিচে আসছে, আবার যখন দেখেন এইটারে ক্রস করে এই জায়গায় দাঁড়াইলো, এই জায়গায় দাঁড়াইলো, এটা কিন্তু একটা ব্রেকআউট ফর্মে রিটেস্ট হয়ে গেছে। এই যে একটা ব্রেকআউট, একটা রিটেস্ট হয়ে গেছে। এখান থেকে কি, এখান থেকে প্রাইস উপরের দিকে মুভ করছে না, আরএসআই কিন্তু এখান থেকে উপরের দিকে মুভ করছে, আবার যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এখানে একটা রেজিস্ট্যান্স কি ক্রিয়েট হয়েছে। তাইলে আমরা মার্কেটটা যে ব্রেক হয়েছে এটা কোন জায়গা থেকে আবার ফাইন্ড আউট করতে পারবো। দেখেন আমরা দাগটা যখন দিয়ে আসলাম এই জায়গার থেকে ব্রেকআউট হয়েছে না, এই রিটেস্ট হয়েছে না। তাহলে দেখেন এই বরাবর যদি আমরা দেখি তাহলে মার্কেটটা কি
এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে আরএসআই তে, আবার একটা রিটেস্ট ফর্ম কোথায় হয়েছে, এই জায়গায় রিটেস্ট হয়েছে। তাহলে মার্কেট কি এখন পর্যন্ত ডাউন মুভমেন্টে আছে না? আরএসআইও কিন্তু ডাউন মুভমেন্টে আছে। তাইলে এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে আমরা শিখাইলাম, এটা শুধুমাত্র আমাদেরকে মার্কেটে দেখার বিষয় না, এটা আমাদেরকে আরএসআই এর মধ্যেও দেখতে হবে। আরএসআই কততে আছে এটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কখনো কখনো যখন আপনি দেখবেন আরএসআই 90 হয়ে গেছে বা 94ও হয়ে গেছে, 98ও হয়ে যায় কখনো কখনো এই আরএসআই, তখন আপনি কি করবেন, দেখবেন একটু হইলে পুশ দিছে, আরএসআই 50-তে চলে আসছে, আবার মার্কেট উপরের দিকে চলে যাবে। সো আরএসআই দিয়ে আমরা এইটাই শুধুমাত্র খেয়াল করব যে মার্কেটের শক্তি। তাহলে আমি যে বলছি যে ফুয়েল ট্যাঙ্কি কেন বলছি, ধরেন বাজার এখান থেকে এই পর্যন্ত যায় দাঁড়াইছে, এর নিচে কিন্তু বাজার যায় নাই, তাহলে এটার ফুয়েল ট্যাঙ্কি কি, এখান থেকে বাজার যাইলো 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 যাইলো, এই জায়গায় যায় মার্কেট আর যাইতে পারলো না, এখান থেকে আরএসআই নিচের দিকে যাইতেছে, এখান থেকে আরএসআই নিচের দিকে যাইতেছে, তার মানে কি মার্কেটের ফুয়েল শেষ বা মার্কেটের শক্তিমত্তা শেষ। এবার আসি যে ট্রেন্ড মূলত কি। ট্রেন্ড মূলত 3 প্রকার। কত প্রকার? ট্রেন্ড হলো 3 প্রকার। একটা হইলো আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড কেমন? আপ ট্রেন্ড দেখতে এমন। একটা হইলো, এটাকে বলে ডাউন ট্রেন্ড। কি বলে? এটাকে বলে ডাউন ট্রেন্ড। তাহলে আপ ট্রেন্ডের ফরমেশন কি? এই যে আমরা দেখতে পাইলাম মার্কেটে, এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড। আবার এখান থেকে যখন মার্কেট নিচের দিকে ফল করতেছে করতেছে করতেছে, এটা একটা ডাউন ট্রেন্ড। তো বাজারে আরো একটা ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডটা কি? সেটাকে বলে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড কিভাবে চলে? সাইডওয়েজ ট্রেন্ড চলে মার্কেট সাইড বাই সাইড। এই সাইডওয়েজ ট্রেন্ডটা কই পাবো আমরা? এই যে দেখেন, এখানে একটা লম্বা সময় মার্কেট সাইডওয়েজ চলছে। যদি আমরা বড় একটা টাইম ফ্রেমে যাইতে চাই, এই বড় বড় টাইম ফ্রেমে গেলে আমরা মার্কেট বেশি সাইডওয়েজ দেখতে পাবো। এই যে এই জায়গাটা খেয়াল করলে দেখতে পাবেন মার্কেটটা কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট, কারণ এই একটা হাই এই একটা লো, আর এটার মধ্যে প্রাইসটা ঘুর করতেছে, মানে কি এটা একটা সাইডওয়েজ ট্রেন্ড। তো সাইডওয়েজ ট্রেন্ড কখন হয়? সাইডওয়েজ ট্রেন্ড হয় যখন ধরেন বাজারটা একটা লম্বা র্যালি দিয়া একটা আপ ট্রেন্ড শো করছে, একটা লম্বা র্যালি দিয়ে একটা আপ ট্রেন্ড শো করছে, এই মনে করেন বাজারটা যাইতেছে যাইতেছে, এই জায়গাটা যায় আর যাইতেছে না, তাহলে এই জায়গাটা দেখবেন বাজার মানে এটার বলে কনসলিডেশন, ঠিক আছে? বা সাইডওয়েজ ট্রেন্ড কখন হয়? যখন প্রাইসটা স্থির হয়, মানে পরবর্তী পদক্ষেপের জন্য যখন বাজারকে প্রস্তুত করা হয়, তখন বাজারে এরকম সাইডওয়েজ ট্রেন্ড গুলা দেখা যায়। তো সাইডওয়েজ মার্কেটে আমরা সবসময় ট্রেডিং করা থেকে বিরত থাকব, কারণ সাইডওয়েজ মার্কেট সবসময় হয় সেটা উপরের দিকে মুভমেন্ট দিতে পারে অথবা নিচের দিকে মুভমেন্ট দিতে পারে। তাহলে সাইডওয়েজ ট্রেন্ড কখন হয়? যখন প্রাইস কোন দিকে যাবে সেটা সে নির্ধারণ করার জন্য অপেক্ষা করে, তখন সাইডওয়েজ ট্রেন্ড দেখা যায়। তাহলে মার্কেটে আমরা কি কি পাইলাম? আপ ট্রেন্ড, যেটা আমাদের চার্টে আছে। আপ ট্রেন্ডের বিভিন্ন ফরমেশন হইতে পারে, সেটা এরকম হইতে পারে, আবার কখনো কখনো এরকম হইতে পারে। মানে যতক্ষণ পর্যন্ত আমরা কি সুইং পড়ছি না, একটা সুইং আর একটা সুইং এর উপরে হবে, একটা সুইং আর একটা সুইং এর উপরে হবে, তখন পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড থাকবে। যেটা আমরা মার্কেট থেকে আরো ক্লিয়ার ভাবে বুঝাই দিই, যেমন একটা লো, একটা লো, একটা লো, একটা লো, একটা লো, একটা লো,
তাহলে দেখেন একটা লোর উপরে, একটা লো আর একটা লো এর উপরে, তাহলে এটা কি আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডে কি হবে, একটা হাই খুঁজে বের করব আমরা, এই হাইডার পরে আর কি বাজার গেছে, যায় নাই, তাইলে এটার পরে কি হইতেছে, এই একটা লো, এই একটা লো, এই একটা লো, এগুলো একটা নাম আছে। যখন মার্কেট নিচের থেকে উপরের দিকে যায় তখন এটাকে বলে একটা লোয়ার লো, এল এল লোয়ার লো। এরপরে এইটারে বলে এল এইচ লোয়ার হাই, এই একটা লোয়ার হাই, এই একটা লোয়ার হাই, এই একটা লোয়ার হাই, এই একটা লোয়ার হাই। তো একটা লোয়ার লো আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেমন এই লোয়ার লোর পরে কিন্তু বাজার আর নিচের দিকে পড়ে নাই, তাহলে আমরা স্বাভাবিকভাবে এখানে একটা লোয়ার লো খুঁজে পাইছি। এরপরে আমরা দেখতেছি যে এক একটা লো বানাইতেছে একটা একটার থেকে উপরে, আর মার্কেট উপরের দিকে যাইতেছে, তাইলে কি এরকম যখন একটা ফরমেশন হইবে তখনই একটা আপ ট্রেন্ড হয়। এরকম যখন একটা ফরমেশন হয় তখন একটা আপ ট্রেন্ড হয়। তাহলে আমাদেরকে আপ ট্রেন্ড খুঁজে বের করতে হলে যে দুইটা জিনিসের প্রতি বেশি খেয়াল রাখতে হবে, কি কি, যেমন এখানেও একটা লো খুঁজে বের করতে হবে, চার আর আরএসআই তেও একটা লো খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আরএসআই তেও একটা লো আছে, এখানেও একটা লো আছে, তাইলে কি এই লো আর লোটা কার্যকরী। যেমন আরএসআই তে দেখতেছি এই লো এর পরে মার্কেট আর মানে আরএসআই আর নিচে কোনো লো মেক করে না, তাইলে এখানে একটা লো পাইছি, এই একটা লো পাইছি। তাহলে কি হয়েছে, এরপরে এই লো এর পরে মার্কেট আরেকটা লো এখানে মেক করছে, এখানে মেক করছে, এখানে মেক করছে, মার্কেট উপরে চলে গেছে। তাইলে আমরা স্বাভাবিকভাবে বুঝতেছি কি মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন এই আপ ট্রেন্ডে ফাইন্ড আউট করার জন্য আমরা আরো একটা কাজ করব, সেটারে বলে ট্রেন্ড লাইন। এটাকে কি বলে, ট্রেন্ড লাইন। এই যে ট্রেন্ড লাইন, এইটা আমরা ড্র করব তখন কেমনে, এই যে একটা লো, এই লোটা আমরা নিলাম, এরপরে পরবর্তী লো কই, এই আমরা দুইটারে মিলাই দিব, ঠিক আছে। যখন আমরা একটা ট্রায়াঙ্গেল ভাবে দেখতে পাবো, যেমন এ একটা লো, এ একটা লো, দুইটা লো মিলে গেছে। এখন যদি আমরা টাইনা দেই, এটা কিন্তু মানে লো গুলারে মিলাইতে হবে। এখন যদি আমরা লো গুলারে টাইনা দেই, তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা লো কিন্তু আমাদের একদম কানেক্টেড হয়ে গেছে। ট্রেন্ড লাইনটা কি, ট্রেন্ড লাইনটা হচ্ছে এমন, এটা হলো একটা চলমান সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করবে। কেমনে কাজ করবে, মনে করেন যখন প্রাইস এটার উপরের থেকে বারবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে, তখন এটা একটা সাপোর্ট, ভালো সাপোর্ট, এটা একটা স্ট্রং সাপোর্ট। আর যখন প্রাইস এটারে ব্রেক করে ফেলছে, এই যে এখান থেকে ব্রেক করে ফেলছে না, তাহলে এই জায়গায় কি শুরু হইলো, এখান থেকে এটা রেজিস্ট্যান্স হয়ে গেল, এখান থেকে এটা রেজিস্ট্যান্স হয়ে গেল। তো ট্রেন্ড লাইন উপর দিয়েও টানতে হয়। যেমন আমরা যদি ট্রেন্ড লাইন আরেকটা টানি, যেমন একটা ডাউন শুরু হয়েছে, এখন এটার পরে একটা লো কই, একটা লো, এরকম করে আমরা মিলাই দিব, ঠিক আছে। লো গুলারে এই যে মিলছে না, এটা জোর জবরদস্তি করা যাবে না। যখন দেখবেন এরকম ট্রেন্ড লাইন এইভাবে তৈরি হইতাছে, হ্যাঁ, তখন আপনি বুঝবেন যে এটা আপ ট্রেন্ডে আছে। এই ট্রেন্ড লাইনটা টানাই হয় শুধুমাত্র ট্রেন্ডারে ট্র্যাক করতে, যে ট্রেন্ড যেখানে যায় ব্রেক হবে। তাহলে আমাদের ট্রেন্ড ব্রেক হয়েছে কোন জায়গার থেকে, এই জায়গার থেকে না, আমাদের ট্রেন্ড ব্রেক হয়েছে কোন জায়গায় আমরা পাইছি, কিন্তু এই জায়গায় আমরা পাইছি। তাহলে দেখেন না, এই যে আমরা যে ড্রয়িংটা করলাম, এই আরএসআইও আমাদেরকে ব্রেকডাউন যেখানে দেখাইলো, কোন জায়গায় দেখাইলো, এই জায়গায় দেখাইলো। আর এই ট্রেন্ড লাইন আমাদেরকে ব্রেকডাউন এখান থেকে দেখাইলো, তাহলে কি মিলে গেল।
এজন্যই এই আরএসআই এর সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমাদেরকে ভালোভাবে খেয়াল করে দেখতে হবে। যেমন এই যে আরএসআইটা আমি ধরছি, দেখছেন? যতক্ষণ পর্যন্ত এটার উপরে প্রাইস ছিল ততক্ষণ পর্যন্ত প্রাইস নিচে যায় না, যে এটার নিচে আসছে এই জায়গার থেকে প্রাইস কিন্তু ফল করছে। আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে মোটামুটি কোন লেভেলের। তাহলে আপ ট্রেন্ড ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে কি করতে হবে? আপ ট্রেন্ড ফাইন্ড আউট করতে হলে আমাদেরকে একটা লো এর পর আরেকটা লো যখন মেক হবে এটার জুড়ে দিতে হবে, তখন আরেকটা লো হইলে এটারও জুড়ে দিতে হবে, তখন আরেকটা লো হইলে এটারও জুড়ে দিতে হবে। হ্যাঁ, এরকম জুড়ে দিতে 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 যাব। যখন যাই দেখবো যে এই যে লাইন আমরা বানাইলাম, এই লাইনটা যে জায়গার থেকে ভাঙে গেল, এই জায়গার থেকে ট্রেন্ড শেষ। তাহলে আমরা আপ ট্রেন্ডারে ওইভাবে ফাইন্ড আউট করব। হ্যাঁ, যে কিভাবে ট্রেন্ড, কিন্তু অবশ্যই মার্কেটে একটা লোয়ার লো দিতে হবে। একটা লোয়ার লো, এখানে আরএসআই এর একটা লোয়ার লো আছে, তার মানে এই লোয়ার লোটা গ্রান্টেড, আর এখান থেকেই মার্কেট মুভ করা শুরু করছে। এখন যদি দেখেন যে এখানে একটা লো আছে কিন্তু আরএসআই তে এই লো এর পরেও লো আছে, তাইলে এই লো গ্রান্টেড না। কারণ আরএসআই তে যদি এই লো এর পরে আরো একটা লো থাকে, তার মানে এই লো এর কোনো ভ্যালু নেই, এই লো ভাঙে গেছে, তার মানে এই লোয়ার লো গ্রান্টেড না। আমরা যদি দেখি যে বাজারে আর একটা লো সাপোজ এই জায়গায় আছে কিন্তু আরএসআই এর লো নিচে আছে, তাইলে এই লোটাই গ্রান্টেড। আমরা আরএসআই এর লোয়ার লোটা সবসময় বেশি প্রাধান্য দিয়ে থাকবো। হ্যাঁ, তাহলে লোয়ার লো তো পাইলাম, লোয়ার হাইও পাইলাম। আপ ট্রেন্ড কিভাবে মেক হয় আমরা মোটামুটি বুঝতে পারছি। একটা লোয়ার লো মানে একটা লো লেভেল খুঁজে বাইর করে এরপর দেখতে হবে যে আরেকটা লো যখন মেক হয় তখন এইটার নিচে না হয়ে জানি উপরে হয়। এই উপরে হয়েছে আমরা একটু মিলাই দিছি, এরপরে ট্রেন্ড যাইতে থাকবে, আমরা এরকম মিলাইতে মিলাইতে ট্রেন্ড লাইনটারে নিয়ে যাব। ঠিক আছে, এরকম নিয়ে যাইতে যাইতে যত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত যায় আমরাও এরকম নিচগুলারে, যেমন আমি আবারও বলি, এই লো থেকে এই লো মিলাবো, এই লো থেকে এরকম সোজা যাইতে থাকবো। এরকম মার্কেট যেহেতু একভাবে চলে না, তাইলে এই দুইটা লো আমরা মিলাই দিব। আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবো কি, আমি এটা মুছে দিই সবটা। যেমন দেখেন এই লো এর পরে মার্কেটটা এখানে কিন্তু একটু ফল ডাউন করছিল, কিন্তু এটার উপরেই ক্লোজ হয়েছে। তাইলে এটা যখন মিক্স করলাম, আবার এখানে ট্রেন্ড লাইনের নিচ দিয়ে যায়, এরপরে আবার উপরের দিকে গেছে, তাইলে কি এরকম হইতে পারে, ব্যাপার না। কিন্তু আমরা খেয়াল করব ভালো ভালো লো গুলা, যেগুলা ভালো ভালো লো, এইগুলা যাতে আমরা একটা ট্রায়াঙ্গেল রেখার মধ্যে আনতে পারি। একটা রেখা যখন দেখবেন, যেমন এখান থেকে এখানে তাকাইলে কিন্তু এমনি, এই যে আমি দেখাই, এখান থেকে এখানে তাকাইলেও এটা একটা সরল রেখা বা এরকম একটা ট্রায়াঙ্গেল রেখার মধ্যে দিয়ে যায়। তো আপনারা এইভাবে করে যদি ড্রয়িং গুলো করেন তাহলে জানতে পারবেন। যেমন আমরা দেখেন এই জায়গার ড্রয়িংটা করছি, এটা কিন্তু আমাদের আগে ছিল না, কিন্তু এই জায়গার থেকে যে মার্কেট ব্রেকআউট হয়ে গেছে, এই জায়গায় আমরা তার প্রমাণ পাইছি। আবার এই জায়গার থেকে যখন আমরা মানে একটা ট্রেড নিতাম, শর্ট ট্রেড, তখন সেটা কিন্তু মানে আমাদের হাতে। যখন আমরা মার্কেটের বিপরীতে যাব না, তখন আমরা ট্রেড করলে আমাদের কোনো ক্ষয়ক্ষতির চান্স থাকবে না। কিন্তু আমরা মার্কেটের গতিবিধি না বুঝা খালি হুরিশ করে উপরে যাইতেছে, উপরে যাই গিয়া হুরিশ করে নিচে আইতেছে, নিচে যাই গিয়া, এটারও কোনো ট্রেডিং বলে না। ট্রেডিং বলতে হলে চার্ট জানতে হবে। যেমন মার্কেট এরকম করে 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 যখন উপরের দিকে যাইবে, তখন আমরা প্রত্যেকটা লোতে লোতে কিনতে পারবো। যেমন এখানে যদি বাইং মিস হয়ে যায়, এখানেও কিনতে পারতাম, এখানেও কিনতে পারতাম, এখানেও কিনতে পারতাম। ঠিক আছে, কিন্তু যখন আপ ট্রেন্ড, তখন যদি আমরা শর্টে ঢুকতাম, যে আমরা এই এখানে একবার শর্ট করছি, তাইলে মার্কেট উপরে চলে গেছে, মানে আমাদের লস। এখান থেকেও শর্টে ধরেন ঢুকে গেছি, মার্কেট উপরে চলে গেছে, লস। এভাবে করে হবে না। ঠিক আছে, মার্কেট যেদিকে যাইতেছে আমাদেরকে সেদিকে যাইতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে একটা ব্রেক থ্রু খুঁজে বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ট্রেড করবো না। দিনে একটা ট্রেড যথেষ্ট একটা মানুষের জন্য, একটা ট্রেড একটা মানুষের জন্য যথেষ্ট, কিন্তু সেটা অবশ্যই শিওর হয়ে নিতে হবে। আবেগ মার্কেটে বেশি বেশি থাকলে আবেগ কন্ট্রোল করা যায় না, এই জন্য দিনে 2টা ট্রেডিং সর্বোচ্চ, একটা ট্রেডিং শেষ, বাজার থেকে লিভ।
আবার 3-4-5 ঘন্টা পর যখন মুড ভালো হবে তখন আবার একটা ট্রেডের জন্য আসতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আপ ট্রেন্ড কিভাবে ফাইন্ড আউট করতে হয় এটা আমরা শিখলাম, ঠিক আছে? এখন আমরা ট্রেন্ড রিভার্সাল জিনিসটা নিয়ে একদম শেষে পড়াশোনা করব, মানে শেষ ক্লাসে। এখন আপ ট্রেন্ডের বিষয়ে আমরা জানলাম কি আপ ট্রেন্ড এইভাবে একটা লোয়ার লো নিব, যেটা আরএসআই তেও একটা লোয়ার লো আছে, এখানেও একটা লোয়ার লো আছে। এরপর আমরা দেখব যে মার্কেট কখন এরকম আরেকটা লো মেক করে, সেটা যাতে এই লোটার উপরে হয়, তাইলে এটারে আমরা নাম দিব লোয়ার লো। যখন আর একটা লো হইবে এটার উপরে, তখন এটা একটা লোয়ার হাই। তাইলে এই যে দুইটা আমরা পাইলাম, লোয়ার লো লোয়ার হাই, এই দুইটার আমরা মানে একটা লাইন ড্র করব, এটার নাম হলো ট্রেন্ড লাইন। এই লাইনটা ড্র করে দিয়ে আমরা যাইতে থাকবো। এই লাইনটা আমরা একটু বর্ধিতভাবেও টাইনা রাখতে পারি, সমস্যা নেই। আপনি দেখতে পারবেন মার্কেট উপরে যাইয়া ঠিক এইটার উপরেই হয় দাঁড়াইয়া উপরের দিকে যাইবে, না হয় নিচের দিকে আইবে। যখন দেখতে পারবেন এরকম একটা সিচুয়েশন, মানে এই জায়গা থেকে ব্রেকআউট হয়ে গেছে, তার মানে ট্রেন্ড শেষ। লাইনটা আপনারা চাইলেই বর্ধিত করে রাখতে পারেন, ঠিক আছে? যে এই একটা লো, এই একটা লো, এখন এই দুইটারই মিলাই রাখি না। যখন এই একটা লো এই একটা লো মেক হয়ে গেছে, তখন এই লাইনটা ধরে সোজা করে টাইনা রাখেন। যখন বাজার এখানে নাই, মনে করেন এইটার উপরে আর মার্কেটে কোনো ক্যান্ডেল নাই, তাও আপনি টাইনা রাখেন, দেখতে পারবেন কি একটা সময় এইটার উপরেই সাপোর্ট নিয়ে বাজার আবার উপরের দিকে যাইতেছে। তার মানে হলো এই ট্রেন্ড লাইনটা আপনার টাইনা রাখবেন। এখন কোন পর্যন্ত টাইনা রাখবেন? আমরা কিন্তু আগেই সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে পড়ছি। তাহলে একটা ভালো লেভেলের যখন সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পারবো, যেমন প্রাইস কি কখনো উড়াক তারাক কায়দায় চলে না, প্রাইস সবসময় একটা ভালো মুভমেন্ট নিয়ে চলে। এই যে বাজারটা এখানে সকালবেলা দাঁড়াইলো, এখানে কি এই একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনই ছিল, যেমন প্রাইসটা এই জায়গা থেকে ব্রেক থ্রু হয়েছে। হ্যাঁ, তো দেখেন এই একটা বার এখানে প্রাইস দাঁড়াইছে, এই একটা বার দাঁড়াইছে, এই একটা বার দাঁড়াইছে। তাইলে ম্যাক্সিমাম ওপেন ক্লোজিং এর জায়গাগুলো এটা একটা ভালো রেজিস্ট্যান্স জোন ছিল, প্রাইসটা এসে এই রেজিস্ট্যান্স জোন থেকে নিচের দিকে পড়ছে। তাইলে আমরা ট্রেন্ড লাইনটা যখন ড্র করব, তখন এই ট্রেন্ড মানে রেজিস্ট্যান্স ভালো যেটা, এখন দেখেন এইটার উপরেও মার্কেটের কিন্তু হাই আছে, আমরা ধরতে পারবো না। তাহলে ভালো আবার রেজিস্ট্যান্স জোন কই? আমরা যদি খুঁজে বাইর করি, তাহলে দেখেন এই যে একটা লাইন আমি ড্র করতেছি, আমার লাইনটার দিকে তাকান, দেখেন এখানেও কতবার প্রাইস ঘুরঘুর করছে, এখানেও কতবার প্রাইস ঘুরঘুর করছে। তাইলে এই যে জায়গাটা, এইটা হলো একটা বড় ধরনের সাপোর্ট বা রেজিস্ট্যান্স হবে। যদি প্রাইস এইটার উপরের দিকে থাকে, তাইলে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। প্রাইস যদি এটা নিচে থাকে, তাইলে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো প্রাইস এটার নিচে আছে মানে এখন পর্যন্ত এটা একটা বড় ধরনের রেজিস্ট্যান্স লাইন হয়ে রয়েছে। আমরা যেহেতু মার্কেটে আমাদেরকে মানে এই যে দেখেন এই একটা গ্রিন ড্রয়িং কিন্তু করা আছে, এই ড্রয়িং গুলো কিন্তু আমি এখন করি না, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগেই করে রাখছি। আর মার্কেটও কি সেই সেম ড্রয়িং অনুযায়ী চলতেছে। এই ড্রয়িং গুলো কিভাবে করে? আপনারা এরকম এই যেমন এই জায়গাটা সিলেক্টেড অবস্থায় এখানে মাউসে রাইট ক্লিক করলে, বা এই যে রাইট ক্লিক করলে অনেক সেটিং আসে, ম্যাক্সিমাম ওপেন ক্লোজ গুলা, ম্যাক্সিমাম ক্যান্ডেলের ওপেন ক্লোজিং লাইন যদি আমি ধরি, তাইলে আমার দেখেন আমি ড্রয়িংটা কেমনে করি। এই যে এই জায়গায় যদি আমি ড্রয়িংটা করি, এই প্লাস সাইনে চাপ দিলাম একটা হরিজন্টাল লাইন ড্র করতে, এই সাদা লাইনটা ড্রয়িং হয়ে গেছে। এরপর দেখবেন যে ম্যাক্সিমাম ওপেন ক্লোজ গুলো কি এই লাইনটাকে টাচ করছে কিনা। যদি টাচ করে, তাইলে এটা একটু বেশি স্ট্রং। এভাবে করে করে ড্রয়িং করবেন। এখন দেখেন আমরা যে ডাউন ট্রেন্ডের বিষয়ে শিখবো। হ্যাঁ, ডাউন ট্রেন্ডে ড্রয়িং গুলা সব রিমুভ করে দিলে ঝামেলা। ড্রয়িং গুলো হাইড করা যায় কিনা একটু দেখি। না, ড্রয়িংটা হাইড করা যাচ্ছে না। আমরা অন্য একটা কয়েনে যাই।
ও, এটা তো একটা ভালোই ডাউন ট্রেন্ড পাইছি আমরা। তো খেয়াল করেন, আমরা তো ডাউন ট্রেন্ডের সময় আমরা দেখতে পাইছি যে কি মার্কেটে একটা লোয়ার লো খুঁজে বের করতে হয়, তাইলে আমরা সেখান থেকে আরেকটা লোয়ার হাই খুঁজে বের করি, এরপরে আমরা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড ধরি। তাইলে আপ ট্রেন্ডের বেলা আমরা কি করব? এই যে মার্কেট এখান থেকে যাইয়া এই যায় দাঁড়াইলো নাকি, আর কি উপরে কোনো হাই নাই, কোনো হাই আছে? এখানেও কি আরএসআই এর এই একটা হাই, এটার পর আর কোনো হাই আছে? নাই। তাহলে এই হাইটাই কার্যকর। এই হাইটার নাম হইল হায়ার হাই, এইচ এইচ। আগেরটা ছিল লো লো, এটা হইলো হাই হাই। এটা কি? কারণ আমরা চার্টের দিকে তাকালে দেখি আরএসআই এর এই হাই এর উপরে পিছনেও কোনো হাই নেই, সামনেও কোনো হাই নেই, তাইলে এই হাইটাই কার্যকর। আর এই হাইডার উপরেও কোনো হাই নেই, তাইলে এই হাইটাই কার্যকর। এখন আমরা একটা হায়ার হাই পাইছি। এরপর আমরা খেয়াল করলে দেখতে পাই আর একটা হাই মেক হয়েছিল, কিন্তু এটার উপরে না। তাহলে এটার নাম হইলো হায়ার লো। আমরা আগে দেখছি এল এইচ, এখন দেখবো এইচ এল। ঠিক আছে, একটা হায়ার লো। এরপরে এই একটা মেক হয়েছে, এই একটা মেক হয়েছে, এই একটা মেক হয়েছে, এই একটা মেক হয়েছে, এই একটা মেক হয়েছে। এগুলো সবই কি হায়ার লো। এগুলো সবগুলোর নাম কি হায়ার লো। তাইলে যখন একটা হায়ার হাইয়ের পর হায়ার লো মেক হইতে 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 নিচের দিকে যায়, ওইটা একটা ডাউন ট্রেন্ড। কারণ আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করতে চাই, এই একটা মাথা নিলাম, এরপরে আমরা এই যে মাথাগুলা ড্রয়িং করে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, আর নিচের সর্বোচ্চ ভালো সাপোর্ট কই এই পর্যন্ত এই ড্র করে রাখছি। তাহলে এই যে আমরা ড্রয়িংটা করে রাখলাম, তো দেখেন এই জায়গার থেকে মার্কেট কি আবার একটু উপরের দিকে যাইতেছিল না? যখন এই ট্রেন্ড লাইনটারে আর সে ফলো করতেছিল না, তখন সে উপরের দিকে একটু যাইতেছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই হাই সে ব্রেক করতে না পারলো, ততক্ষণ পর্যন্ত তার ট্রেন্ড কিন্তু পাল্টায় নেই। দেখেন এই ট্রেন্ড লাইনটার উপরেই কিন্তু সে আইসে আবার সাপোর্ট লইয়া এখানে কতক্ষণ কি সাইডওয়েজ গেজাগেজি করছে। এই এই যে এটা এটা কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল। মার্কেট যখন মানে প্রাইস রে একটা কারেকশন পর্যায়ে নিয়ে আসতে চায়, তখনই এই সাইডওয়েজ ট্রেন্ড গুলো দেখা যায়। তো এখান থেকে মার্কেটটা হুট করে এই জায়গায় আসছে, অনেক লম্বা সময় ধরে এই জায়গার মধ্যেই ছিল। এটা মোটামুটি কিন্তু একটা ভালোই 12-14 ঘন্টার মুভমেন্ট। এটা দেখতে এতটুকু জায়গা মনে হয়, এটা একটা 12-14 ঘন্টার মুভমেন্ট, যেহেতু আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি। তো এই যে একটা সাইডওয়েজ মুভমেন্ট, এরপরে কিন্তু মার্কেট নিচের দিকে ফল করছে। এমনও হইতে পারতো মার্কেট উপরের দিকে মুভ করতে পারে। ঠিক আছে, তাই সাইডওয়েজ ট্রেন্ডের সময় সব সময় একটু খেয়াল রাখতে হবে। এখন এখানে এগুলো ফাইন্ড আউট করার জন্য এই যে একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, এই জায়গা দিয়ে ব্রেকআউট হয়েছে, এই একটা রিটেস্ট হয়েছে, এটা বোঝা যাইবে। আবার যখন মনে করেন এই সাইডওয়েজ মার্কেটটা ব্রেক হবে, যেমন এই উপরে একটা রেজিস্ট্যান্স আছে, যদি মার্কেটটা এখানে যাইতো, যাই একটা রিটেস্ট নিয়ে উপরের দিকে যাইতো, তাইলে আমরা এই জায়গায় একটা ট্রেড নিতে পারতাম। আবার এখানে যেহেতু একটা এই যে ব্রেকআউট হয়েছে, এরপর একটা রিটেস্ট হয়েছে, মার্কেট নিচের দিকে আছে, তাহলে এই জায়গায় আমরা একটা ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, এই জন্য অপেক্ষা করতে হবে, সাইডওয়েজ মুভমেন্টের ব্রেকের জন্য সবসময় অপেক্ষা করতে হবে। তো আমরা হায়ার হাইয়ের পরে দেখতেছি হায়ার লো হায়ার লো হায়ার লো, মার্কেট নিচের দিকে যাইতেছে, আরএসআই ও নিচের দিকে যাইতেছে। হ্যাঁ, কমনলি নিচের দিকে আরএসআই ও যাইতেছে, ও যাইতেছে। তো দেখেন এই হাইয়ের পরে আরএসআই কি করছে, এই যে নিচের দিকে যাইতে ছিলই। এখন এই যে ম্যাক্সিমাম লো হাই গুলারে আমরা যদি ড্র করি, যেমন
সরি একটু বাঁকা তারা হয়ে যাইতেছে মাউস তো। আমরা যদি এরকম একটা লাইন ড্র করি, হ্যাঁ মনে করেন আমরা এরকম একটা লাইন, এই লাইনটা আমরা ডিলিট করে দিব। তো এই যে লাইনটা আমরা ড্র করলাম, এখন দেখেন এই যে হায়ার হাই এর পর প্রাইস নিচের দিকে যাইতেছে 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 যাইতেছে। এখন এই লাইনটা যখন ব্রেক করবে মার্কেট, এই যে ইয়েলো লাইনটারে যখন আরএসআই ব্রেক করবে, এটার উপরে রিটেস্ট নেবে, তখন আবার বাজার উপরের দিকে যাইতে পারে। তাইলে আমরা এই জায়গার সুইং গুলারও একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ডিভাইডেন্সে নিয়ে আসবো। বাজারে এই হাই এর পরে এই একটা হাই মেক হয়েছে, মানে কি এইটাও একটা হায়ার হাই, এইটা একটা হায়ার লো। এখন যখন দেখবো যে এই হায়ার লো তো ব্রেক হয়ে আবার মার্কেট উপরের দিকে যাইতেছে যাইতেছে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো যদিও, যে রিভার্সেল কখন কিভাবে হয়। তো আজকে আমরা দেখতেছি শুধুমাত্র যে ট্রেন্ড কিভাবে ধরতে হইবে। হ্যাঁ, তো ট্রেন্ড ধরতে হলে কি করতে হবে, ট্রেন্ডের গতিবিধি বুঝতে হবে। তো এই একটা হায়ার হাই যখন আমরা পাইলাম, এই হায়ার হাই, এই হায়ার হাই, এই একটা হায়ার হাই, এই একটা হায়ার লো, এই একটা হায়ার লো, কারণ এইটার নিচেই আছে কিন্তু, তার মানে কি ট্রেন্ড এখন পর্যন্ত নিচের দিকেই পড়তেছে। আমরা ট্রেন্ড লাইন এভাবেও মনে মনেও ড্রয়িং করতে পারি। যেমন আমরা যদি এই ট্রেন্ড লাইনটারই চাই, যেহেতু আমাদের এই লোডার আগে এই লোটা মেক হয়েছে, তাইলে এইটাই আমরা প্রথমে মিলাবো। এরপরে যদি আমরা কারেকশনের ক্ষেত্রে চাই, তাইলে এই ট্রেন্ড লাইনটারও আমরা মানে মুভ করে দিতে পারবো, সমস্যা নেই। যে এইটারই একটু ধরে এই মাথাটার সাথে ম্যাচ করে দেয়। কিভাবে দেব, এই যেমন এটা যখন মেক হলো, হ্যাঁ, এই তার মানে এখন পর্যন্ত বাজার কি ডাউন ফরমেশনই আছে। এই হায়ার হাই থেকেও মার্কেট এইভাবে যাইতেছে, এইভাবেই যাইতেছে কিন্তু, হ্যাঁ, এখান থেকেও মার্কেট এইভাবে যাইতেছে। যখন এই জায়গাটাতে সে মার্কেট ক্রস করবে, তখন মার্কেটের ট্রেন্ড শেষ। তো মার্কেটে কি একটা হায়ার হাই খুঁজতে হবে, এরপর দেখতে হবে যে এটার নিচে একটা হায়ার লো মেক হলো কিনা, আর একটা হায়ার লো, আর একটা হায়ার লো। তাহলে এরকম যখন আমরা দেখতে হবে, একটা হায়ার হাই এর পর একটা হায়ার লো দেখতে পাইলেই মার্কেটের ফরমেশন চেঞ্জ। এখন আগে আমরা সুইং সম্পর্কে শিখছি, যেমন মনে করেন মার্কেট এইভাবে চলে, যখনই দেখবেন এইটার পরে মার্কেট এইভাবে চলা শুরু করছে, হ্যাঁ, তাইলে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স, এটারে ব্রেকআউট করার পর এটা রিটেস্ট ফরমেশন যখন হবে, মানে একটা হায়ার লোতে যখন আমরা পাবো যে এক হাইয়ের পরে আর হাই মেক হইতেছে না, তার মানে মার্কেটের গতিবিধি ঘুরে গেছে, মার্কেটের ট্রেন্ড শেষ। এইভাবে করে যদি আমরা ফাইন্ড আউট করি, তাহলে আমরা এটারে খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবো। সাইডওয়েজ জিনিসটা কি, বড় ধরনের পড়ার পরে মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টে থাকে। তো হায়ার হাই আর লোয়ার লো, আপ ট্রেন্ড ফাইন্ড আউট করতে হলে আরএসআই তেও একটা লোয়ার লো আর মার্কেটেও একটা লোয়ার লো দেখতে হবে। দুইটা লোয়ার লো যখন আমরা পাবো, তখন মার্কেট উপরের দিকে যাইতেছে কিনা ওইটা বুঝতে হলে একটা লোয়ার লোর পর লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই মেক হইতে হইতে যাইবে। একটা ট্রেন্ড লাইন দ্বারা আমরা লো গুলারে শুধু মিক্স মানে ম্যাচ করে দিব। হ্যাঁ, আমরা ম্যাচ করে দিব। আমি আবার একবার ড্রয়িং করে সবাই বুঝাই দেই। মনে করেন এই একটা লো আছে, বাজারে এই একটা লো আছে, এটা একটা লোয়ার লো। এখন এটার পরে একটা লোয়ার হাই এখানেও মেক হবে, এইখানেও মেক হবে। এরকম করে 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 যদি মার্কেট উপরের দিকে যায়, তাহলে আমরা এই একটা লো থেকে আরেকটা লো, আরেকটা লো রে এইভাবে ম্যাচ করে দিব। এই যে লাইন, এটারে বলে ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ পর্যন্ত রেসপেক্টেডলি এটার উপরে থেকে প্রাইস উপরের দিকে যাবে, তার মানে ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে। যখন এই ট্রেন্ড লাইনটারে মার্কেট ক্রস করে এরকম ফরমেশন করে করে নিচের দিকে যাবে,
এখানে আমরা একটা হায়ার হাই পাবো। আমরা চার্টেও ধরেন এই একটা হায়ার হাই নিছি, এখানে একটা হায়ার হাই আছে, এখন চার্টেও হায়ার লো মেক হইতেছে, এখানে হায়ার লো মেক হইতেছে। তার মানে এই ট্রেন্ড লাইন এই হায়ার হাই হায়ার লোটার ম্যাচ করে দিয়ে নিচের দিকে নামাই দিব। যতক্ষণ পর্যন্ত ওই ট্রেন্ড লাইনের নিচে প্রাইস থাকবে ততক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড চলতেছে। একদম সিম্পল বিষয়। আজকে ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? তো এটার প্র্যাকটিস করেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় কোনো জায়গা থেকে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবেন, আমরা ইনশাল্লাহ সেটা বুঝাই দিব, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা শিখবো যে মার্কেট যে ট্রেন্ড ঘুরে গেছে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়। ট্রেন্ড রিভার্সালটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আরএসআইটা অতটা ম্যান্ডেটরি বিষয় না, মানে ম্যান্ডেটরি বলতে ওই যে 70-30 এটার কোনো নাম্বারিং না। আমরা আরএসআই এর মধ্যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করব, আর এই লো আর হাইগুলোর দিকে ফোকাস দিব। মার্কেটেরও লো আর হাইগুলোর দিকে ফোকাস দিব। আমি আশা করি এর থেকে সহজভাবে আর ক্লাস হয় না, একটু মনোযোগ দিয়ে করবেন সব।